তোর দোকানে দুধ চাই না গে, তুই এলাকায় দোকান দিছস, তোর চা তুই খা ফকিন্নি। কাকা আসি তাহলে। এই যে বাবা শুনো, জি কাকা। এই যে বাবা তোমার মোবাইলটা রেখে গেছো। আরে হ্যাঁ, আমি তো ফোনটা ভুলে রেখে গেছিলাম, মনেই ছিল না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই টাকাটা রাখুন। আরে বাবা তুমি তো কলার টাকা দিয়ে গেছো, এটা কিসের টাকা? কাকা আমি ফোনটা ভুলে রেখে গেছিলাম, মনেই ছিল না, আপনি আমাকে ডাইকা ফোনটা দিলেন, এটা আপনার সততার পুরস্কার, নেন কাকা। আরে বাবা টাকা লাগবে না, জিনিসটা তুমি রেখে গেছো, মোবাইলটা তোমাকে ফেরত দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আসলে কাকা দুনিয়াতে এরকম ভালো মানুষ পাওয়াই যায় না, অন্য কেউ হইলে হয়তো আমার ফোনটা রেখে দিতে পারতো, আর আমার মোবাইলটা অনেক দামি মোবাইল, আপনার জায়গায় অন্য কেউ হইলে হয়তো রেখে দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতে পারতো। কাকা দুনিয়াতে আপনার মতো ভালো মানুষ এখন আর পাওয়াই যায় না। বাবা দুনিয়াতে সব মানুষ ভালো না, নিজের জিনিসটা একটু সাবধানে রাখো। জি কাকা, আপনি ঠিকই বলছেন, নিজের জিনিস সাবধানে রাখা উচিত, আর সবাই তো আপনার মতো ভালো মানুষ না। ঠিক আছে কাকা, আপনি ভালো থাকবেন, আমি আসি তাহলে। ভাই বন্ধুগুলোকে পার্টি করতে হবে, আমার টাকা লাগবে, টাকা দাও। এই যে তুই প্রতিদিন এত টাকা চাস, একবার ভাইবা দেখছো আমি কই থেকে টাকা পাই? তুই একটু চিন্তা করস না যে তোর ভাই কত কষ্ট করে সংসার চালায়? তুই যদি প্রতিদিন টাকা চাস, আমার ব্যবসা তো লালবাতি জ্বলবে। তুমি করতে দিবা আমি জানি না, আমার টাকা লাগবে, টাকা দাও। বন্ধুগুলোকে পার্টিতে যেতে হইব। কেমনে যে সংসারটা চালাই তুই একটু ভাবলি না? তোমার টাকা নাই, তুমি সংসার কেমনে চলো আমি জানি না, আমার টাকা লাগবে, আমার টাকা দাও। আমার কথা একটু ভাবলি না রে? এত কষ্ট করে টাকাগুলো জমাইলাম, এই নে 500 টাকা নে। সবগুলো দাও, আমার 500 টাকা কিছু হইব না, সবগুলো লাগবে। থাকো তুমি, আমি গেলাম। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথাটা শোন। এই বেটা কই তোরা? চালু আয়, টাকা পয়সা সবই আছে, জামা কাপড়ও কিনুম, পার্টিও করুম, চালু চালু আয়। এই ছেলে, এই এদিকে আসো। কি হইছে ভাই, ডাক দিছেন কে লিগা? আমি জানি তোমার ভিতরে ভদ্রতা বলতে কিছু নেই, কিন্তু সেই মানুষটাকে তো তুমি রেসপেক্ট করবা যে মানুষটা তোমাকে ছোট থেকে বড় করছে, যে মানুষটা তোমার সব শখ আহ্লাদ পূরণ করে তোমাকে লেখাপড়া শিখাইছে, অন্তত সেই মানুষটাকে তোমার রেসপেক্ট করা উচিত ছিল। এই বেটা কি কইতে চাস তুই, ক। ও তুমি এখন বুঝতে পারতেছো না আমি তোমাকে কি বুঝাইতে চাইতেছি? আচ্ছা আমি তোমাকে বুঝাই বলতেছি। আর একটু আগে তোমার বড় ভাই থেকে যে টাকাটা তুমি সিনে নিয়ে আসছো, এবং যে টাকাটা তুমি সামান্য টাকা মনে করতেছো, এই টাকাটা ইনকাম করতে তোমার বড় ভাইয়ের কতটা কষ্ট করতে হয় সেটা একবারও ভেবেছো তুমি? সারাদিন কত মানুষের খারাপ খারাপ কথা শুনতে হয় সেটা মনে হয় তুমি জানো না, তুমি জানার চেষ্টাই করো না। আরে এই টাকাটা ইনকাম করতে তোমার বড় ভাই সারাদিনে কত মানুষের কত কথা কত অপমান সহ্য করতে হয় সেটা তুমি জানো? অথচ সেই টাকা তোমার বন্ধু বান্ধবদের সাথে মিশে 5 মিনিটের ভিতরে শেষ করে ফেলবা, কিন্তু তুমি হয়তো জানো না কতটা কষ্ট হয়েছে এই টাকাটা ইনকাম করতে। টাকা ইনকাম করতে আবার কি এর কষ্ট? ও আচ্ছা, তুমি বলতে চাও টাকা ইনকাম করতে কোনো কষ্টই করতে হয় না, এমনি এমনি পকেটে চলে আসে? মাল আনবো, বিক্রি করবো, টাকা আইবো, এনে আবার কি এর কষ্ট? ও আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে 5 মিনিট এখানে দাঁড়াও আর ওইদিকে তাকাও, দেখো তোমার বড় ভাইয়ের সাথে কি কি হয়। মনোযোগ সহকারে খেয়াল করো, ঠিকই বুঝতে পারবা। দেখো। একটা সিগারেট দিয়েন তো। এই যে ভাই নেন আপনি সিগারেট। ওই ওই একটা দুধ চা দে তো। বাবা আমার কাছে দুধ চা নাই, আদা লেবু দিয়ে রং চা আছে, রং চা দিব? তোর দোকানে দুধ চাই না গে, তুই এলাকায় দোকান দিছস, তোর চা তুই খা ফকিন্নি। কি দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো তুমি যে টাকাকে সামান্য টাকা বলছো সেই টাকা ইনকাম করতে তোমার বড় ভাইয়ের উপর দিয়ে কত কি যায়, কত মানুষ কত কথা বলে, আর তোমার ভাই সেগুলা মুখ বন্ধ করে সহ্য করে টাকা ইনকাম করে যেন তোমাকে ভালো মন্দ খাওয়াইতে পারে, তার সংসারটা ভালো মতো চালাইতে পারে, কিন্তু তুমি সেই জিনিসটা বুঝোই না। আরে তোমার তো লজ্জা থাকা উচিত যে তোমার মতো একটা ভাই থাকা সত্ত্বেও তাকে কত কষ্ট করতে হয়, কত অপমানিত হতে হয়, কত মানুষের কথা শুনতে হয়। আমার তো মনে হয় না তোমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতো, তার ভাইকে এতটা কষ্ট করতে দিত। যাই হোক, আমার এই কথাগুলো যদি তুমি বুঝো তাহলে বুঝে গেছো আমি কি বুঝাইতে চাইতেছি তোমাকে। যাই হোক, আমি তোমাকে এতক্ষণ অনেক কথাই বলছি, রাগ করো না, তোমাকে আর আমার আর কিছুই বলার নেই, তুমি যেতে পারো। ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি, আসলে আপনি আমার চোখটা খুলে দিছেন। আজকের পর থেকে আমি আর ভাইয়ের সাথে আর এই ব্যবহার করবো না। এখন আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগতেছে, আমি থাকতে আমার ভাইয়ের এত কষ্ট করা লাগতেছে, এত অপমান সহ্য করতেছে। তাছাড়াও এর আগে আমি কখনো এরকম ভাবে ভেবে দেখিনি। ভাই আপনি আমাকে মাফ করে দেন। আরে না না, আমার কাছে মাপ চাইতে হবে না, যাও তুমি তোমার ভাইয়ের কাছে যাও, তোমার ভাইয়ের কাছে মাপ চাও, তোমার ভাই হয়তো তোমাকে ক্ষমা করে দিবে, যাও। ঠিক আছে ভাইয়া। কিরে তুই না গেলি আবার ফিরে আইলি? আমার কাছে কোনো টাকা টুকা নাই, আমি আর টাকা ঢুকতে পারবো না, আমার মাফ কর। ভাইয়া আমার আর টাকা লাগবে না, আজকের পর থেকে আমি তোমার দোকানেও বসবো, তোমাকে সাহায্য করব। ভাই তুই কি কইতেছিস এগুলা? জি ভাইয়া সত্যি বলতেছি, আর কিছুদিনের মধ্যে আমি একটা চাকরির ব্যবস্থা করতেছি, তারপর আমাদের আর এই কষ্ট করতে হবে না।
আমার মতো একটা ভাই থাকতে তোমার এরকম চায়ের দোকানে কষ্ট করতে হইতাছে, এটা দেখে আমার নিজেরই লজ্জা লাগতেছে। আমার মতো একটা ভাই থাকতে তুমি চায়ের দোকানদারি করে সংসার চালাইতেছো। দোয়া করো আমি যাতে চাকরিটা পাই যাই, তাহলে আমাদের আর এই কষ্ট থাকবে না। হ্যাঁ ভাই, এই দিনটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম রে ভাই। আমি এই দোয়াটাই করছি, কবে আমার ভাই আর ভুলটা বুঝতে হবে। আর আমি অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দোয়া করি তুই অনেক দিন বাঁচে থাক, আয় বুকে আয়।